Let T be a linear transformation between two finite dimensional vector spaces V and W. V and W are both finite dimensional. Over a field F. Then rank of T equal to rank of the matrix of T. Rank of T মানে dimension of image T. Dimension of image T আর T এর ম্যাট্রিক্সের র্যাঙ্ক এই দুটো সমান হবে। Let beta, that is alpha 1, alpha 2, alpha n, be a ordered basis of V, and beta dash, which is beta 1, beta 2, beta n, be a ordered basis of W. তাহলে এই দুটো অর্ডার বেসিসের রেসপেক্টে টি এর একটা ম্যাট্রিক্স থাকবে, সেই ম্যাট্রিক্সটাকে ধরছি এ। যদি ভি এর ডাইমেনশন এন হয় আর ডাব্লিউ ডাইমেনশন যদি এম হয়, তাহলে সেক্ষেত্রে এটা এম ক্রস এন ম্যাট্রিক্স হবে। এবার যদি যে কোনো একটা এলিমেন্ট ভি এর যে কোনো একটা ভেক্টর আলফা হয়, তাহলে আমরা জানি coordinate matrix of alpha with respect to beta dash আর coordinate matrix of alpha with respect to beta, এগুলো এই রিলেশনটা স্যাটিসফাই করে। এখন ইমেজটি যেহেতু আলফা 1 টু আলফা এনটা হচ্ছে ভি এর একটা বেসিস, সো ইমেজটি ইজ জেনারেটেড by the set T of alpha 1, T of alpha 2, T of alpha n। তাহলে ইমেজটির ডাইমেনশন হবে এই সেটের মধ্যে ম্যাক্সিমাম যতগুলো এলিমেন্ট ইন্ডিপেন্ডেন্ট তার সংখ্যাটাই হবে ইমেজটির ডাইমেনশন। এখন এই যে টি অফ আলফা 1, টি অফ আলফা 2 এর প্রত্যেকটা কোঅর্ডিনেট ভেক্টরগুলো এ ম্যাট্রিক্সের কলাম ভেক্টর তৈরি করে, মানে এদের কোঅর্ডিনেট ম্যাট্রিক্স হচ্ছে এ ভেক্টরের কলাম ম্যাট্রিক্স। তাহলে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট এলিমেন্টস ইন দিস সেট ইজ ইকুয়াল টু নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট এলিমেন্টস ইন দ্য ম্যাট্রিক্স এ, independent columns in the matrix. So dimension of image T is number of independent vectors in the set T of alpha 1, T of alpha 2, T of alpha n, which is equal to, যেহেতু এর প্রত্যেকটা ভেক্টর এ এর কলাম ভেক্টর তৈরি করে, তাহলে এটা ইকুয়াল টু হয়ে যাবে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কলামস ইন দ্য ম্যাট্রিক্স এ। এবার এ ম্যাট্রিক্সে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কলাম মানেই হচ্ছে এ ম্যাট্রিক্সের কলাম র্যাঙ্ক। আর কোনো একটা ম্যাট্রিক্সের কলাম র্যাঙ্ক ইকুয়াল টু তার রো র্যাঙ্ক ইকুয়াল টু র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স। হেন্স র্যাঙ্ক অফ টি ইজ ইকুয়াল টু র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স অফ টি। আমরা জানি কোনো একটা এলিমেন্ট আলফা যদি ভেক্টর স্পেস ভি এর কোনো একটা আরবিটারি এলিমেন্ট হয়, আর বিটা ড্যাশ যদি দুটো অর্ডার্ড বেসিস হয়, টু ডিফারেন্ট অর্ডার্ড বেসিস অফ ভি, তাহলে আলফার কোঅর্ডিনেট ম্যাট্রিক্স উইথ রেসপেক্ট টু বিটা আর আলফার কোঅর্ডিনেট ম্যাট্রিক্স উইথ রেসপেক্ট টু বিটা ড্যাশ এই দুটো আলাদা হয়। এখন এই দুটোর মধ্যে যদি কোনো রিলেশন থাকে, সে রিলেশন ফাইন্ড আউট করতে হবে। তার জন্য একটা থিওরেম আছে, let V be a vector space of dimension n over a field F, and alpha be a arbitrary vector in V. Also let beta, which is alpha 1, alpha 2, alpha n, and beta dash, which is beta 1, beta 2, beta n,
B to ordered basis of V, then there exists an n cross n invertible matrix P over the field F such that coordinate vector of alpha with respect to the ordered basis beta equal to P into coordinate vector of alpha with respect to beta dash, and with respect to beta dash is equal to P inverse into coordinate vector of alpha with respect to beta. যেহেতু আলফা ইজ অ্যান আরবিট্রারি এলিমেন্ট ইন ভি, তাহলে এই দুটো বেসিসের রেসপেক্টে দুটো বেসিসেই সেম নাম্বার অফ এলিমেন্টস থাকবে, যেহেতু দুটোই ভি এর বেসিস, ভি এর ডাইমেনশন যেহেতু এন, তা দুটোর মধ্যে এন সংখ্যক এলিমেন্ট আছে। বিটার রেসপেক্টে আলফাকে ইউনিকলি রিপ্রেজেন্ট করা যাবে। লেট দ্য কোঅর্ডিনেটস অফ alpha with respect to beta be x1 x2 xn, and with respect to beta let the coordinates of alpha be y1 y2 yn. Now each beta belongs to V for j equal to 1 to n. So there exist scalars p1j, p2j, pnj such that we can represent beta j as p1j x1 alpha 1, p2j alpha 2 and so on. beta 1 কে লেখা যাবে p11 alpha 1, p12 alpha 2 এভাবে, 121 alpha 1 alpha 2 এভাবে। সো প্রত্যেকটা বিটাকে আলফা মানে বিটা বেসিসের লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারবো। নাও আলফাটা কি ছিল? লিনিয়ার কম্বিনেশন অফ এটা মানে এটা। এখানে যদি প্রত্যেকটা বিটার ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে কি পাবো? y1 ইন্টু বিটা, এটাকে এই পুরো সামটাকে আমি যদি সামেশন দিয়ে লিখি তা এটাকে লেখা যাবে yj বিটা j where j varies from 1 to n। এইখানে বিটা j এর জায়গায় যদি এটা লিখি আমি সামেশন pij beta alpha I where I varies from 1 to n, তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারবো। যদি দুটো সামেশনকে ইন্টারচেঞ্জ করি, আইকে আগে নিয়ে এলাম, তাই এটা হয়ে যাবে সামেশন pij yj j varies from 1 to n alpha I। আবার আলফা মানে হচ্ছে সামেশন xi alpha I, তাহলে এটা মানেই সামেশন xi alpha I ফর I equal to 1 to n। বোথ সাইড যদি কম্পেয়ার করি তাহলে এখানে আলফা I আছে, সামেশন লিমিট সেম, সো xi is equal to this term, so we can write xi in the form xi equal to summation pij yj where j varies from 1 to n। তাহলে x1 হয়ে যাবে p xi কে লিখতে পারবো p1 i1 y1 pi2 y2 pin yn। so x1 is p11 y1 p12 y2 p dot dot করে p1n yn, x2 is p
p21y1, p22y2, p2ny(n), and xn is pn1y1, pn2y2, pnn(yn). In matrix form, we can write x1, x2, xn equal to p11, p12, p1n, p21, p22, p2n, pn1, pn2, pnn into y1, y2, yn. Now x1, x2, xn is the coordinate of alpha with respect to the order basis beta. So we can write this as, we can write the matrix as P, and this is coordinate of alpha with respect to the order basis beta dash. এখন যদি এটা 0 হয়, এটা 0 মানে 0 ভেক্টর, মানে x1, x2, xn সবাই 0। এখন আলফাকে আমি এভাবে লিখছি, x1, x2, xn যদি সবাই 0 হয় তো আলফাটা 0। আলফা 0 হলে y1, y2, yn এগুলো সবাই 0 হবে, কারণ বিটা 1, বিটা 2, বিটা n এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সেট, যেহেতু এটা একটা বেসিসের এলিমেন্ট, সো এগুলো ইন্ডিপেন্ডেন্ট। তাহলে x1, x2, xn যদি 0 হয় সেক্ষেত্রে আলফা 0 মানে y1, y2, yn এগুলো সবাই 0। সো কোঅর্ডিনেট ভেক্টর অফ আলফা উইথ রেসপেক্ট টু বিটা ইজ 0। এটা ইমপ্লাই করবে কোঅর্ডিনেট ভেক্টর অফ আলফা উইথ রেসপেক্ট টু বিটা ড্যাশ ইজ অলসো 0। আবার যদি এটা 0 হয়, মানে y1, y2, yn সবাই যদি 0 হয়ে যায় সেক্ষেত্রেও আলফা 0, সেক্ষেত্রেও আমরা পাবো x1, x2, xn এরা সবাই 0। সো এটা ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন। এই ভেক্টরটা 0 হবে অনলি হোয়েন এই ভেক্টরটা 0 হবে। সো এই রিলেশন থেকে আমি বলতে পারি পিটা একটা ইনভার্টিবল ম্যাট্রিক্স। সেক্ষেত্রে আমরা পাবো hence the result. Now similar matrices. Let A and B be two n cross n matrices over the same field F. Then A and B are said to be similar matrices if there exists a n cross n invertible matrix P such that B equal to P inverse AP. The theorem. Let B be a vector space over a field F and beta dash be two ordered bases of the vector space V if A and B are two matrices of T. T is a linear transformation, linear operator on V, linear transformation from V to V. If A and B are two matrices of T relative to the ordered basis beta and beta dash respectively, then A and B are similar matrices. So let alpha belongs to V be arbitrary element. Since A is matrix of T relative to the ordered basis beta, so we get T alpha beta is A into coordinate vector of alpha with respect to beta, and also coordinate vector of T alpha with respect to beta dash is B into coordinate vector of alpha with respect to beta dash, since B is the matrix of T relative to the ordered basis beta dash. Now T alpha of beta and T alpha of beta dash are the coordinate vectors of the same vector T alpha with respect to two different ordered bases beta and beta dash respectively. So by previous theorem there exists an invertible matrix P such that T alpha with respect to beta equal to P into T alpha with respect to beta dash, and also alpha with respect to beta is equal to alpha with respect to beta dash. Now from this relation we get T alpha of beta, এটা মানেই হচ্ছে A into alpha of beta equal to P
টি আলফা উইথ রেসপেক্ট টু বিটা ড্যাশ মানে হচ্ছে বি ইন্টু আলফা উইথ রেসপেক্ট টু বিটা ড্যাশ। এগেন এ ইন্টু আলফা বিটা ইকুয়াল টু, এখন এই রিলেশন থেকে আমরা বলতে পারি কোঅর্ডিনেট ভেক্টর অফ আলফা উইথ রেসপেক্ট টু বিটা ড্যাশ ইকুয়াল টু পি ইনভার্স ইন্টু কোঅর্ডিনেট ভেক্টর অফ আলফা উইথ রেসপেক্ট টু বিটা। সো এটা হয়ে যাবে, এটার জায়গায় পুট করছি এটা পি ইনভার্স কোঅর্ডিনেট ভেক্টর অফ আলফা উইথ রেসপেক্ট টু বিটা। বোথ সাইড যদি কম্পেয়ার করি তাহলে পাবো এ ইকুয়াল টু পি বি পি ইনভার্স। সো A is similar to the matrix B, hence the result.